বন্ধুরা, ডাল থেকে খুব সহজেই হবে জবার চারা, তাও আবার এই বর্ষাকালে। সত্যি বিনা ঝামেলায় আপনারা কিন্তু ডাল থেকে খুব সহজেই জবা গাছের চারাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই যে জবা গাছের ফুলটা দেখেছেন, কি অপূর্ব দেখতে, অসাধারণ একটি ফুল, গোলাপি রঙের, ছোট ছোট। অন্য জবাগুলোর মতো না, এটা একটা খুব ছোট্ট জবা, বড় সাইজ না। কিন্তু এই জবাটি দেখতে দারুণ যেমন, তেমন হয়ও কিন্তু প্রচুর প্রচুর ফুল। তাই বেশি ফুল পেতে অবশ্যই দেশি ভ্যারাইটিগুলো আপনারা সংগ্রহ করবেন। এই দেশি ভ্যারাইটিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই দেখুন কতগুলি আমি ডাল সংগ্রহ করে নিয়েছি। এখন এই ডালগুলোকে টবের মধ্যে শুধুমাত্র মাটিতেই পুঁতে দেবো। হ্যাঁ, কোনো রকম কোনো কিছুই দেবো না, কোনো হরমোন পাউডারও দেবো না। ওই যে রুট হরমোনগুলো, সেটাও দেখুন দিলাম না, অ্যালোভেরা জেলও দিলাম না। আমি কিন্তু এইভাবেই বসিয়ে দিলাম। আর এভাবে বসিয়ে দিলেই আপনারা 8-10 দিন পরে কিন্তু দেখতে পাবেন আপনার এই জবা গাছটি সম্পূর্ণরূপে তৈরি। অর্থাৎ এতে নতুন পাতা তো গজিয়েছে, উপরন্তু ডালের গোড়া থেকে এ কিন্তু নতুন শিকড় বৃদ্ধি করবে। হ্যাঁ, নতুন শিকড়ও গজিয়ে উঠবে, বিশেষ করে এই বর্ষার সময়। বর্ষার সময় কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আমরা ছোটোবেলায় আমাদের মা জেঠিমাদেরকে কিন্তু দেখেছি এরকম জবা, টগর, গন্ধরাজের এগুলো ডাল পুঁতেই তারা কিন্তু চারা তৈরি করতো। তখন তো কোনো নার্সারিও ছিল না, আর নার্সারি থাকলেও মানুষের সঙ্গে সেরকম নার্সারির কোনো পরিচিতি ছিল না। তখন মানুষ পাশাপাশি কারোর কাছ থেকে একটা ডাল চেয়ে কিন্তু ফুলের গাছগুলো লাগিয়ে নিত। তো সেই অর্থে বলা যায় বর্ষার সময় কিন্তু আপনারা মাটিতে পুঁতে দিলেই গাছ হয়ে যায়। হ্যাঁ, এই যে জবা, টগর হিসেবে ডালগুলো বর্ষার সময় মাটিতে পুঁতে দিন, তাহলেই কিন্তু গাছ হয়ে যাবে। আমরাও এভাবে গ্রামাঞ্চলে মাটিতে পুঁতে দিই। এখানে কোনো রুট হরমোনেরও প্রয়োজন হয় না, এমনকি কোনো রকম কোনো অ্যালোভেরা জেলও দেওয়ার প্রয়োজন হয় না। এভাবে আমি তো লাগিয়ে নিয়েছি অনেকগুলি জবার ডাল, এবং আমি যে সাকসেস হয়েছি সেটিও আপনাদের সামনে এই ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। তো যদি আপনারা দেখতে চান যে আমি কতটা সাকসেস, তাহলে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আপনাদের ভিডিওটি দেখতে হবে। এবং আমি আপনাদেরও বলবো, আপনারা কিন্তু ছাদ বাগানে এরকম টুকটাক গাছ অবশ্যই লাগান। ছাদ বাগানে না লাগান, নিচে যেখানে যেটুকু জায়গা রয়েছে ফুলের গাছ, ফলের গাছ বা সবজির গাছ অবশ্যই লাগান। আমি তো ওইদিকে কিছু গাছ রেখেছি, আর এদিকে ছাদটাতেও দেখুন লাগিয়েছি কতগুলি ড্রাগন। হ্যাঁ, ড্রাগন লাগালে ছাদগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই আমি এখন ঠিক করেছি ছাদ বাগানে শুধুমাত্র ড্রাগনগুলোই লাগাবো, কারণ ড্রাগনগুলো আমার ছাদকে একটু নোংরা করবে না, আর ড্রাগনের যত্নও কিন্তু সেরকম নেই। আপনার মন খুশি আপনি ড্রাগনের গাছগুলোতে জল দেবেন। যদি 1 সপ্তাহ ভুলেও যান, তাতেও কিন্তু ড্রাগনের গাছগুলি বেঁচে থাকবে। আপনাদের দেখিয়ে দিই যে জবার যে আমি ডাল এভাবে বসিয়েছি তাতে কতটা সাকসেস। দেখুন, দিন 10 আগে এই যে ডালগুলো আমি বসিয়েছিলাম, দেখেছেন আমি কতটা সাকসেস হয়েছি। দেখুন প্রত্যেকটি ডাল, এই দেখুন এই যে মাটিটার মধ্যে টবে, ছোট্ট একটা টবে বসিয়ে দিয়েছি। আর সত্যিই কিন্তু এখানে কিন্তু আমি সত্যিই সাকসেস হয়েছি। এই যে নতুন পাতা ছাড়তে শুরু করেছে, এই দেখুন এখানে এই যে ডালটা বসিয়েছিলাম, এই দেখুন টবের মধ্যে এতেও দেখুন নতুন পাতা এসে গেছে। এর তো নিচে অবশ্যই শিকড় এসে গিয়েছে। আর এদিকেও দেখুন এই যে দেখুন এই টবটাতে এই যে দুটো ডাল, এই দেখুন দেখেছেন এই যে নতুন পাতা। এগুলো তো পাতা আমি একটাও রাখছিলাম না, সব পাতাগুলো কিন্তু আমি খসিয়ে নিয়েছিলাম। এই দেখুন, হ্যাঁ আপনারা চাইলে এভাবে পাতা খসিয়ে শুধুমাত্র ডালটা বসিয়ে দিতে পারেন, তবে সব গাছগুলো সাকসেস হয় না। এই যেমন দেখুন এই যে এটা মারা গিয়েছে, এটাও মারা গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু গাছ অবশ্যই সাকসেস হয়, যেমন এই যে এই গাছটা আর এই গাছটা, এগুলো কিন্তু সাকসেস হয়েছে। তাই আপনাদের বলবো আপনারাও এইভাবে গাছগুলো লাগিয়ে নিন, এবং আপনারাও কিন্তু সাকসেস পান। হ্যাঁ, এভাবেই কিন্তু খুব সহজে গাছগুলো হয়, ডাল থেকেই কিন্তু তৈরি হয়ে যাবে নতুন নতুন চারা। তাই অবশ্যই চেষ্টা করুন নতুন নতুন কিছু এরকম গাছ যেগুলো ডাল থেকে তৈরি হয় সেগুলো লাগানোর। হ্যাঁ, এই যে যেমন দেখুন এই যে মনসার গাছটা, এটাও আমি ডাল থেকে লাগিয়েছিলাম, আর দেখুন কত বড় একটি মনসার গাছ হয়েছে। দেখেছেন এই দেখুন গোড়াটা, এখানে একটা ছোটো টবের মধ্যে লাগিয়েছিলাম, সেটাই এখন দেখছি কি বড় একটা রূপ নিয়েছে। তো বলবো আপনারাও এরকম ডাল থেকে লাগান, এবং সুন্দর সুন্দর গাছ নিজেদের হাতে তৈরি করুন। গাছ তো লাগানো হয়ে গিয়েছে, আর আজকে করলাম রান্নাবান্না, খুব টুকটাক রান্নাবান্না করেছি, শুধুমাত্র আলু ভাতে আর গরম গরম ডিম ভাজা ভাত। দেখুন, তবে এই যে আলু ভাতে আর গরম গরম ডিম ভাজা, এটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। হ্যাঁ, আপনারা যদি আলু ভাতেটা এইভাবে পোস্ত আর পেঁয়াজ ভেজে মাখান, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা, এটা কিন্তু অপূর্ব স্বাদেরই খাবার একটি। আর তার সঙ্গে যদি হয়ে যায় একটু গরম ডিম ভাজা, তো আর কথাই নেই। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন, কারণ গাছের মতো পরম মিত্র আপনার কিন্তু আর কেউই নেই। গাছ বিনা স্বার্থে যেমন অক্সিজেন দেয়, তেমন আপনার খাদ্যেরও যোগান দেয় এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে।